বর্তমানে মাছ মাংসের ভিড়ে আমরা শাকসবজি খাওয়া ভুলেই যাচ্ছি। বাচ্চারা পর্যন্ত শাকসবজি খেতে চায় না। তো আমি একটু অন্যরকমভাবে শাকের রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করি খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম। কাছের ও দূরের যেখান থেকেই আমার এই রেসিপিটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে করে দেখাবো খুবই মজার একটা রেসিপি। প্রত্যেক দিনের একঘেয়েমি রেসিপি থেকে বের হয়ে এসে একটু নতুন স্বাদের। খুবই পছন্দ হবে এই রেসিপিটা আপনাদের। আর পছন্দ হলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায় আরও নতুন ভিডিও বানাতে। তাহলে চলুন এই রেসিপিটা কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা করার জন্য আমি এখানে 2 আঁটি কলমি শাক নিয়েছি। আর কলমি শাকটা একদম কচি কচি ছিল, খুবই ভালো পেয়েছি শাকটা। তো শাকটা যে এই যে আগার সাইডটা একদম নরম সাইডটা বেছে আমি কেটে নিয়েছি। আর হলো মরা পাতা, হলুদ পাতা বা দাগ আলা যেসবই বা শক্ত ডাঁটা সেগুলো সব আমি ফেলে বেছে নিয়েছি। এগুলো বেছে নিয়ে আমি খুব পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি। শাকটা কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে। কাটার পরে ধুলে শাকের যে খাদ্য উপাদান সেটা বের হয়ে যায়, সেজন্য শাক কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে। শাকগুলো কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে আমি এগুলো একদম বটি দিয়ে জিরি করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি। আর কোনো রান্না করার শুরুতেই আগে যদি কুটা বাছার কাজগুলো করে নেই তাহলে পরে রান্নাটা খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায় ঝামেলা মুক্তভাবে। সব কিছু গুছিয়ে নিয়ে আমি চলে আসলাম রান্না করতে। আর এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর এখানে আমি ছড়ানো একটা প্যান দিয়েছি। আর হলো এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এই শাকের রেসিপিটা করার জন্য তেলটা একটু বেশি দিলে খুব ভালো হয়। আর এখানে আমি কয়েকটা শুকনো মরিচ মাঝখান থেকে ফেলে এখানে দিয়ে দিলাম। শুকনো মরিচটাকে একটু ভেজে নিব। আর এটা লো ফ্লেমে রেখে ভাজবো, মুচমুচে করে ভেজে নিব। মূল রেসিপিতে যাওয়ার আগে এই শুকনো মরিচটা ভেজে নেব। শুকনো মরিচটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এটা এক সাইডে রেখে দিলাম একটু মচমচে হওয়ার জন্য। আর এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম। এখানে 3টা বড় সাইজের রসুন আমি কুচি করে নিয়েছি। আর এখানে 7-8টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কম বেশি করে। আর এখানে আমি 3টা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। তো এগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। মিডিয়াম হিটে করে দিয়েছি চুলার আঁচ। আর মরিচগুলো একদম মুচমুচে ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি উঠিয়ে নিলাম একটা বাটিতে। পেঁয়াজ আর কাঁচা মরিচটাকে খুব ভালো করে ভেজে নিব, একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভাজবো। সুন্দর একটা কালার চলে এসেছে, গোল্ডেন ব্রাউন কালার। এই মুহূর্তে আমি এখানে শাকগুলো দিয়ে দিলাম। আর শাকগুলো একসাথে দিব না, প্রথমে অল্প একটু দিলাম দিয়ে। আর এ সময় চুলার আঁচ কিন্তু আমি লো ফ্লেমে রেখেছি। চুলার আঁচ বেশি থাকলে শাকটা পুড়ে যাবে বা পেঁয়াজটা পুড়ে যাবে। তো এখানে একটু নেড়ে চেড়ে করে এই শাকটা একটু নরম হয়ে কমে আসলে তো আবার আমি শাক দিয়ে দিলাম কিছু। তো এভাবে পর্যায়ক্রমে 2-3 পারে আমি শাকগুলো দিয়ে দিব। আর চুলার আঁচ এখানে লো ফ্লেমে রেখেছি। শাকটা ঢাকা দিলে পারে শাকের কালারটা নষ্ট হয়ে যায়, সেজন্য আমি ঢাকনা দিব না। ঢাকনা ছাড়া এটাকে একটু নরম করে রান্না করে নিব। আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। প্রথমে একটু অল্প দিয়ে পরে টেস্ট করে লাগলে আরও দিলে চলে। একসাথে বেশি দিলে দেখা যায় শাকটা কমে অল্প হয়ে যায়, তখন লবণের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। তাই লবণটা একটু বুঝে দিতে হবে। শাকটা নেড়ে চেড়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে এটাকে রান্না করব কতক্ষণ। এটা রান্না হতে থাক। আর এই ফাঁকে আমি যে শুকনো মরিচটা ভেজে নিয়েছিলাম সেটাতে সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে এটাকে একদম গুঁড়ো করে নিব। আর এটা গরম থাকতে গুঁড়ো করে নিলে খুব ভালো হয়। মরিচটা একদম গুঁড়ো করে নিয়ে আমি সাইডে রেখে দিব। এদিকে শাকটা একদম নরম হয়ে এসেছে, একদম কমে গেছে। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে একটু পর। শাকটাকে এমনভাবে রান্না করব শাকটা গলে যাবে না, কিন্তু একদম নরম হবে এবং ঝরঝরে হবে। কিছুক্ষণ রান্না করার পর আমি ফিরে আসলাম।
শাকটা একদম রান্না হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে এবং ঝরঝরে হয়ে গেছে। এই মুহূর্তে আমি যে শুকনো মরিচটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এটার উপরে ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আরেকটু কতক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। হয়ে গেল বন্ধুরা এই আমার মজাদার ইউনিক একটু অন্যরকম স্বাদে কলমি শাকের এই ভাজি রেসিপিটা। আর আশা করি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর এটা এতটাই মজাদার হয়েছে যে আপনারা এটা বারবার বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে আপনাদের। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো দিয়ে আমার পেজটিকে সাপোর্ট করুন। আপনাদের একটু সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।